সর্বনাশ, এখানে ভিড়টা দেয়। হ্যালো বন্ধুরা, আমি মধুশ্রী। আমার তরফ থেকে এবং রাহুলের তরফ থেকে সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা। কালকে আমরা দুজন গেছিলাম সিআর পার্কে, আর কি পাশেই ঠাকুর দেখতে, আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। তো আমরা যে চল এই একদিনই সময় পেয়েছি, তো এই একদিনই আমরা গেছি। তো গিয়ে প্রথমে যে জায়গাটা দেখলে ওটা ছিল মার্কেট 2, ওখানে ঠাকুরটা হয় না, তো ওখানটা বেশ ভালো ভিড় ছিল। আর এই যে জায়গাটা, এটা মার্কেট 1-এর দিকের রাস্তা। তো মার্কেট 2 থেকে আমরা হেঁটে হেঁটে 1-এর দিকে যাচ্ছিলাম, কারণ টোটো সব কিছু বন্ধ ছিল, কারণ ওই রাস্তা বন্ধ হয়ে গেছিলো সেই জন্য। তো দেখতেই পাচ্ছ কীরকম প্যান্ডেলগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে প্যান্ডেলগুলোতে প্রায় 3 থেকে 4 কিলোমিটার করে বড় বড় লাইন পড়ে গেছিলো। এইবার আমরা দুজন অতটা সময় দেওয়ার সময় ছিল না আমাদের কাছে যে অত সময় দিয়ে প্যান্ডেলগুলো দেখব, তো সেই জন্য দেখতে পারিনি। এবার এর মধ্যেই একটা প্যান্ডেল আছে, একটু পরেই আসবে, তো সেই প্যান্ডেলটাতে আমরা চাঁদাও দিই। তো এবার ব্যাপারটা হয়ে গেছে যে আমরা ওদের থেকে 5টা নিইনি, আমরা অতটা জানতাম না, যখন এসেছে চাঁদা দিয়ে দিয়েছি, মিটে গেছে, অতটা খেয়াল ছিল না, তো সেই জন্য ওটা আর দেখা হয়নি। যাই হোক, তো আমরা এবার দেখতেই পাচ্ছ লোকের কীরকম ভিড় রাস্তার মধ্যে। মানে এটা দেখে তোমাদের মনে হবে না যে এটা আদৌ দিল্লি, এটা ছোটোখাটো কলকাতাই মনে হবে। মানে আমরা তো যখন আমি আমার বন্ধুদের সঙ্গে বেরোতাম বা রাহুলের সঙ্গে বেরোতাম বিয়ের আগে, তখনও তোমার মানে এরকম ভিড় আমাদের বেহালার ওই সাইডে হতোই, আর বাকি দিকে তো হতোই, বেহালার দিকেও ঠিক এরকমই ভিড় হতো। তো যখন আমরা 2022-এ প্রথমবার এই সিআর পার্কে ঠাকুর দেখতে আসি, তখন আমি এসে রাহুলকে বলছি যে আরে ভাই, এ তো পুরো মনে হচ্ছে বেহালায় ঠাকুর দেখতে এসেছি, এতটাই ভিড়। এই প্যান্ডেলটারও ভেতরটা খুব সুন্দর হয়েছিল আমরা বাইরে থেকে যতটা দেখলাম। এবার এগুলো অ্যাকচুয়ালি যেহেতু কালকে সানডে ছিল আর পরশু স্যাটারডে ছিল, তো ওই কারণে প্রচুর ভিড় হয়েছে। মানে আগেও ভিড় হয়েছে, কিন্তু এই বছর যেন আরও আগের থেকে আমার লাগলো বেশি ভিড় হয়েছে। এবার জানি না, হয়তো আমরা আগে যখন যেরকম বেরিয়েছি সেই অনুযায়ী কতটুকু ভিড় ছিল। এবার এই যে পুজোর প্যান্ডেলটা দেখছো, এটা ছিল মার্কেট 4-এর কালীবাড়ি আছে, তো এটা সেই কালীবাড়িরই পুজো। তো এটা আমরা খুব লাকিলি একটা উল্টো দিকের রাস্তা দিয়ে ঢুকে যাওয়াতে খুব অল্প লাইন ঠেলে, মানে পিছনের দিকের লাইনটা ঠেলে আমরা এটা ঢুকে গেছিলাম, তো সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু লোকের ভিড়টা জাস্ট দেখো। এই কালীবাড়িটা অ্যাকচুয়ালি মার্কেট 4-এ পড়ে, তো এই কালীবাড়িটা খুব এখানে ফেমাস। তো এখানে শিব ঠাকুর আর মা কালীর মন্দির আছে, তো আমরা মাঝে মাঝে আসি, পুজো দিই। তো খুবই সুন্দর জায়গাটা, মানে এমনিও জায়গাটা খুব সুন্দর। তো এখানে থাকারও জায়গা আছে, তো অনেকে আছে যারা দিল্লিতে ঘুরতে আসে, তারা চাইলে এখানে থাকার যে জায়গা আছে ওনাদের সাথে কথা বললে থাকারও ব্যবস্থা হয়। মানে আমি এটাই শুনেছি, অনেকে বলে যে তাদের এরকম পরিচিতরা অনেক এসে থাকে। তো এখানে এরকম ফুড স্টলগুলো লাগে, কিন্তু ফুড স্টলগুলোতে খাবার বিভৎস দাম। পাপড়ি চাট কালকে বানাচ্ছিল একজন, নিল দেখলাম, সেখানে কিছুই দিল না, শুধু পাপড়ির উপরে দই আর সবুজ চাটনি দিয়ে দিল, তাতেই 120 টাকা নিল। তো আমরা খেতে গিয়ে ওটার অবস্থা দেখে আর আমরা খাই। তো আমরা দুজন মিলে অ্যাকচুয়ালি একটাই প্যান্ডেল দেখেছিলাম, যেটার ভিতরটা আর কি পুরোটা, তো বেশ সুন্দর লাগলো আমাদের দেখে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ সবাইকে বলি বা ছোটো ছোটো ভিডিওতে তো সবটা বলা যায় না বা দেখানো যায় না, তো আমি ভাবলাম দেখাই। এবার ব্যাপারটা হচ্ছে আমি এই চ্যানেলটাকে জাস্ট খুলেছি এই আমাদের দুজনের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইচ্ছে বলে, আমি জাস্ট বলছি, ইচ্ছে হলে করো, না করলেও কোনো অসুবিধে নেই। আর একটু যদি লাইক করে দেখতে ভালো লাগবে, আর যদি তোমরা উৎসাহ দাও তাহলে আমি আরও ভিডিও দেব। এই যে এখানেই হচ্ছে শিব আর কালীর মন্দিরটা, তো এই মন্দিরের পাশ থেকেই এখানে আমরা যখন আসি তখন দেখছি কিছু নাচের প্রোগ্রাম হচ্ছে।
তো আমাদের প্যান্ডেল দেখা শেষ, এবার লাস্টের মুহূর্তে আমরা আর একটা প্যান্ডেলের সামনে গেছিলাম, দেখলাম ফাঁকা রয়েছে, তো দুজন মিলে দেখে নিলাম। যাই হোক, আমাদের দুজনের এই ভিডিও হোক ব্লগ হোক যাই হোক কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।